মেয়ের মায়ের কারণে অনেক মেয়েদের সংসার নষ্ট হয়ে যায়। এটা কি আপনারা জানেন? অনেকে হয়তোবা এটা জানেন, অনেকে হয়তোবা বিষয়টা সম্পর্কে কোনো ধারণাই নাই। এই কারণে যদি মেয়েদের তালাক হয় তাহলে ওই মেয়েটার দায়িত্ব সম্পূর্ণরূপে তার মাকেই নিতে হবে। ধরে নিন মেয়েটাকে বিয়ে দেওয়া হলো, মেয়েটার যে বাড়িতে বড় হয়েছে সেই বাড়ির পরিবেশ আলাদা, আবার যে বাড়িতে বিয়ে হচ্ছে মানে মেয়েটার শ্বশুর বাড়ি, সেই বাড়ির পরিবেশটাও কিন্তু আলাদা। আর এটা কিন্তু একদম স্বাভাবিক একটা ব্যাপার। এখন একটা মেয়ের বাবার বাড়িতে যে মেনুতে যে স্টাইলে খাওয়া দাওয়া হবে, সেই একই মেনুতে একই স্টাইলে তো শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া হবে না, এটাই স্বাভাবিক। কারণ এক এক বাড়ির নিয়ম, এক এক বাড়ির রুলস এক এক রকম হয়ে থাকে, এটাই কিন্তু নিয়ম। এই বাড়ির পরিবেশ আর ওই বাড়ির পরিবেশের মধ্যে অনেক পার্থক্য থাকবে। এই জন্য একটা মেয়েকে বিয়ে দেওয়ার সাথে সাথে তাকে বুঝিয়ে দেওয়া উচিত যে এই বাড়িতে থেকে তুমি যেভাবে হিয়ালিপনা করে সময় কাটিয়েছো, দিন যাপন করেছো, আমি রান্নাঘরে আছি বলে তুমি কখনো রান্নাঘরে যাওনি, ওই বাড়িতে যাওয়ার পরে কিন্তু এই একইভাবে জীবনযাপন করা যাবে না। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মায়েরা কি করছে, এই দিকেও না বুঝিয়ে বরং আরো উল্টো করে মেয়েদেরকে অন্যভাবে বুঝাচ্ছে, একটা অপরাধ করে ফেলতেছে বিভিন্ন মায়েরা। যুক্তিসঙ্গত কথা শোনেন। প্রথমত, একটা মেয়ে কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার পরে খাপ খাওয়াতে একটু প্রবলেম হয়। এখন তো ডিজিটাল যুগ, মোবাইল ফোনের যুগ, ভিডিও কলে সবসময় বলা কওয়া হয় এটা ভাল লাগে না, এর ভাত খাবো না, ওই করবো না, নানান ধরনের কথা। তারপরে আসেন অনাসের আচরণ ভালো লাগে না, এর আচরণ ভালো লাগে না, ওটা ভালো লাগে না, এই কথা বলে, সেই কথা বলে। যখন একটা মেয়ে তার মায়ের কাছে এই ধরনের কথাগুলো বলে, তখন মায়েরা কি বলে, না 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 না, এরকম আচরণ করলে খবরদার তুই ছাড় দিবি না, তুই কি এগুলো ছাড় দেওয়ার মতো মেয়ে নাকি? আমাদের পরিবারকে আর ওর পরিবার থেকে কোনো অংশে কম যে তুই এগুলোতে ছাড় দিতে যাবি? নিজের অংশ, নিজের অধিকার কখনো ছাড়বি না। অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে আপনি মেয়েকে ভালোর দিকে না বুঝিয়ে সম্পূর্ণ নেগেটিভ একটা দিক বুঝিয়ে দিচ্ছেন, যেটা তার সংসারের জন্য মারাত্মক ইফেক্ট ফেলবে। ওই মেয়ে যদি ভদ্রও থাকে, মায়ের এই পরামর্শে, মায়ের এই নেগেটিভ বুদ্ধিতে একেবারে অভদ্র হয়ে যাবে। অনেক মায়েরা তাদের মেয়েদেরকে এটাও বলে, তোর স্বামীকে একটু টাইট দিয়ে রাখিস, এত রাতে বাসায় ফেরে, কোথায় যায়, কি করে, কার সাথে ওঠা বসা করে, সবকিছু একটু নজরে নজরে রাখিস। এই ধরনের উস্কানিমূলক কথার কারণে একটা মা তার মেয়েকে একেবারে নিজের হাতে বেয়াদব তৈরি করে ফেলছে। আরো একটা ব্যাপার আছে, খেয়াল করে দেখবেন, যখন একটা মেয়ের বিয়ের পরে 6 মাস বা 2-3 মাস পরে যখন বাবার বাড়িতে আসে, মায়ের সাথে মেয়ে বসে গুজুর 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 নানা ধরনের কথা নিজেদের মধ্যে বলতে থাকে। সবার সামনে কিন্তু কোনো কথা বলে না, কিন্তু তারা মা মেয়ে মিলে আড়ালে বসে অনেক কথা বলে। তো কথাগুলো যদি আপনারা শুনতে পান বা বুঝতে পারেন, তাহলে তখন বুঝবেন যে কথাগুলো শুধুমাত্র গীবত আর গীবত। এখান থেকে কি বোঝা যায়, মায়ের কারণে মেয়েটার কপাল পুড়ছে। এরপরে মেয়েটা যখন আবার শ্বশুর বাড়িতে যাবে, তখন শ্বশুর বাড়িতে গিয়ে মা যে তার কানে কান পরা দিয়েছে, উস্কানিমূলক কিছু কথাগুলো বলেছে, শ্বশুর বাড়িতে গিয়ে সেই উস্কানিমূলক কথা অনুযায়ী সে চলাফেরা করবে, তার মায়ের পরামর্শ অনুযায়ী শ্বশুর বাড়িতে গিয়ে তার চাল চলন করবে। শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর সবার সাথে খারাপ আচরণ করতে করতে একটা পর্যায়ে গিয়ে স্বামীর সাথেও মেয়েটা খারাপ ব্যবহার শুরু করে দেয়, ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়ার একটা পর্যায়ে চূড়ান্তে পৌঁছে যায় তালাক। অথচ আমাদের বিশ্বনবী বলে গেছেন, স্বামী স্ত্রী একে অপরের পোশাক। কিন্তু কিছু কিছু মায়ের এরকম উস্কানিমূলক কথাবার্তার কারণে, উস্কানিমূলক পরামর্শের কারণে মেয়েদের সংসার একেবারে ভেঙে চলে যাচ্ছে। তাই বলবো, মায়েদের মধ্যে যেন এরকম কোনো উস্কানিমূলক কথা বলার টেন্ডেন্সি না থাকে।